الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأحبابه وأتباعه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يخذله ولا يحقره ولا يظلمه وقال التقوى ها هنا التقوى ها هنا التقوى ها هنا أو كما قال رسول الله صلى الله عليه وسلم যাবতীয় হামদ সানা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অফুরন্ত রহম অনুগ্রহের কারণে আজকে বাংলাদেশে একই দিনে ঈদুল আজহা এবং একই দিনে জুমাআতুল মুবারাকাহ উদযাপিত হচ্ছে। একই দিনে ঈদ এবং জুমার এই ফজিলত আমরা যারা লাভ করতে পেরেছি তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি। যদিও আজকে ঈদুল আজহার কারণে জুমা আসা না আসার ব্যাপারে ইখতিয়ার আছে, তথাপি আল্লাহ রাসূল বলছেন আমি কিন্তু জুমায় আসব এবং জুমা পড়ব। এই কথা দিয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন সাধ্যমতো তোমরা চেষ্টা করবে জুমায় হাজির হওয়ার জন্য, কারণ ঈদের সালাতের নেকি ঈদের সঙ্গে সংশ্লিষ্ট, জুমার সালাতের নেকি জুমার সঙ্গে সংশ্লিষ্ট। অতএব যে কোনো মূল্যে দুটি নেকি অর্জন করাটাই মুমিনের কর্তব্য। ঈদুল আজহার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আপনারা খুতবাতেই শুনেছিলেন যে তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীরুতা অর্জন করা। আসুন জুমার খুতবাতে আমরা ওর ব্যাখ্যা শোনার চেষ্টা করি। জিবরিল স্বয়ং নেমে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবায়ে কেরামের সমন্বিত বৈঠকে দাহিয়াতুল কালবির রূপ ধারণ করে বসলেন। ফাসনাদা রুকবাতাইহি বেরুকবাতাইহি, জিবরিল তার দুই হাঁটু আল্লাহ রসুলের দুই হাঁটুর সঙ্গে মিলিয়ে বসলেন। এটা দিয়ে বোঝানো হচ্ছে একেবারে কাছাকাছি বসলেন। এরপরে তিনি একটা প্রশ্ন করে জবাব নিচ্ছেন, প্রশ্ন করছেন, জবাব নিচ্ছেন, প্রশ্ন করছেন, জবাব নিচ্ছেন। এমনি করে প্রশিক্ষণের মাধ্যমে সাহাবিগণকে শিখাচ্ছেন। প্রথম প্রশ্ন মাল ইসলাম, বলুন হে নবী ইসলাম কাকে বলে। সাহাবে কেরাম আশ্চর্য হয়ে যাচ্ছেন, ব্যাপারটা কি? বাইরে থেকে একজন আগন্তুক আসলেন, তিনি এসে জিজ্ঞেস করবেন
আবার তিনি তাসদিক করছেন। আল্লাহ রাসূল বললেন, আল ইসলাম আন তুকিমাস সালাতা ওয়া তুতিজ যাকাতা ওয়া তাসুম রমাদানা ওয়া তাহজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম হলো এই, সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, হজ করবে, যাকাত দেবে ইত্যাদি। তো উনি বলছেন, সাদাক্তা, তুমি ঠিকই বলেছো। এই কথা শোনার পরে উপস্থিত সাহাবীদের মধ্যে, বিশেষ করে ওমরের মধ্যে চিন্তা শুরু হলো, ব্যাপারটা কি? অন্যরা এসে দিন শিখে চলে যায়, ইনি আবার প্রশ্ন করছেন, উত্তর নিচ্ছেন, আবার বলছেন তুমি ঠিকই বলেছো। ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে না? শেষ প্রশ্ন করেছিলেন, প্রথম ইসলাম, পরে ঈমান, এরপর ইহসান, এরপরে প্রশ্ন করেছিলেন ইহসানের ব্যাখ্যাটা কি। ইহসান মানে আমরা জানি যে অন্যের প্রতি দয়া প্রদর্শন করা। হাসান মাজদার থেকে নিলে কোনো নেক আমল সুন্দরভাবে সম্পন্ন করা, এটাকে আমরা ইহসান বলি। কিন্তু না, ওখানে ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ রাসূল এভাবে, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহকে ইবাদত করবে এমনভাবে যেন তুমি দেখছো আল্লাহকে। যদি এটুকু ক্ষমতা তোমার না থাকে, তো অন্তত এটুকু ধারণা করো যে তিনি তোমাকে দেখছেন। এটা হলো ইহসানের ব্যাখ্যা। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন। এই ব্যাখ্যার মধ্যেই লুকিয়ে আছে তাকওয়া কাকে বলে। প্রচুর আল্লাহ ভীরুতা যখন সৃষ্টি হয়, তখনই মানুষ বুঝতে পারে যে আল্লাহ তার সামনে, আল্লাহ তাকে দেখছেন, আল্লাহ একেবারে সামনে দাঁড়িয়ে আছে। যেহেতু কুরাইশরা প্রশ্ন করেছিল যে আমরা তোমার উপরে অতক্ষণ ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত না তুমি আল্লাহকে এবং ফেরেশতাদেরকে আমাদের সামনে হাজির না করে দিবে, ঠিক যেভাবে ইহুদিরা প্রশ্ন করেছিল তাদের নবী মুসাকে, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ তোমার উপরে ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে পরিষ্কার প্রত্যক্ষ সামনে দেখতে না পাবো। একইভাবে আমাদের নবীকেও প্রশ্ন করা হয়েছিল। কুরাইশ বংশের তার নিজের আত্মীয়ের মধ্যে থেকে অনেক ব্যক্তি প্রশ্ন করেছিল। এই সবই উত্তর কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে, দেখা যায় না, কিন্তু বোঝা যায়, উপলব্ধি করা যায়, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে বুঝতে হয়। বাপ মরে গেছে আমার জন্মের আগেই অনেকের, কিন্তু আমি যখন বাপের কথা জানি, মায়ের কাছ থেকে শুনি, দাদার কাছ থেকে শুনি, তিনি এমন ছিলেন, এমনটি ছিলেন, এমনটি বলতেন, তখন কিন্তু ওই বাপের এই স্মৃতি আপনার মনের চোখের সামনে ফুটে ওঠে। যাকে দেখা যায় না তার প্রতি ভক্তি বেশি হয়, আর যাকে সামনে দেখা হয় বারবার তার প্রতি ভক্তি কমে যায়। এজন্যই তো শয়তান ধোঁকা দিয়েছিল যে যাকে তোমরা ইবাদত করছো তাকে যদি দেখতেই না পেলে তাহলে কেমন করে হবে, অতএব এসো আমরা তার মূর্তি করি, মূর্তির সামনে দাঁড়িয়ে তার ধ্যান করি। এইভাবে কিন্তু মূর্তি পূজা চালু হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষকে এতটুকু বোঝাতে সক্ষম হলেন যে এই মানুষ, তোমার সৃষ্টিকর্তাকে তুমি দেখোনি নিশ্চিত, কিন্তু তিনি আছেন এটা সুনিশ্চিত। তিনি আছেন বলেই তোমাকে আল্লাহ কীভাবে সৃষ্টি করেছে একবার তুমি নিজে দেখো। ইউখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য। মৃত থেকে তিনি জীবিতকে সৃষ্টি করেছেন, জীবিত থেকে মৃতকে সৃষ্টি করেছেন। তুই মায়ের গর্ভে ছিলে একটা পানির বিন্দু, এটা মৃত জিনিস, সেখান থেকে তুমি বেরিয়ে আসলে দুনিয়া ফুটফুটে ছোট্ট বাচ্চা হয়ে জীবন্ত জিনিস। আবার তোমার থেকে তোমার স্ত্রী গর্ভে তোমার ঔরসে সন্তান আসলো, তুমি জীবন্ত, ওটা কিন্তু মৃত, বীর্যক, শুক্র, কীট যেটা। যিনি এটা করতে পারেন, কর্ম তুমি দেখতে পাচ্ছ, কর্তা কি নাই? নিজের বিবেককে জিজ্ঞেস করো, তুমি নিজেই বলবে আছেন। তোমার সমস্ত দেহ অঙ্গ প্রত্যঙ্গ বলে উঠবে একজন আছেন, তাই দেখি না কিন্তু বুঝি। এই বুঝটা যখন মানুষের মধ্যে পরিষ্কার আসবে তখন পুরা লাইফ চেঞ্জ হয়ে যাবে। আরবরা
এই বুঝটা হারিয়ে ফেলেছিল। ওরা ইব্রাহিমের তৌহিদকে ভুলে গেছিল, আর নবী এসে সেটা মনে করিয়ে দিলেন। যারা ছিল বস্তুবাদী, ভোগবাদী, যতক্ষণ দুনিয়ায় বেঁচে আছে ততক্ষণ লুটপাট করে খাবো, ভোগবাদিতায় লিপ্ত থাকবো, এই নগদ চিন্তা নিয়ে যারা ছিল তাদের মধ্যে চিন্তাধারাটা পরিবর্তন হয়ে গেল যে না, দুনিয়া তো আমার শেষ নয়, এরপরে তো আমার চিরস্থায়ী জীবন আছে। যিনি আমাকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন তার কাছে আমাকে হাজিরা দিতে হবে। তিনি সব কিছু দেখছেন, আমার চোখের সামনে তিনি আছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমার এই চর্মচক্ষু তাকে দেখতে পাবে না কখনোই। যখন এই চর্মচক্ষুর উপর থেকে ছানিটা কেটে দেওয়া হবে তখন সব দেখা যাবে, সব দেখা যাবে। মৃত্যুর পরেই চোখটা এমন হয়ে যাবে, সব দেখা যাবে। ফাবসারুকা লিয়াওমা হাদিদ, তোমার চক্ষু এখন হবে তীক্ষ্ণ। মানুষের যখন চোখের ছানি কেটে দেয় সে যেমন দুনিয়াটা নতুন দেখে, ঠিক মানুষের যখন মৃত্যুর পরে দুনিয়ার এই চোখটা শেষ হয়ে যায়, নতুন চোখ ওঠে, পর্দা সরে যায় তখন সে পরকালীন জীবনটা সব সামনে দেখতে পায়। সূরা ইয়াসিনে এর পরে বিস্তারিত ব্যাখ্যা আসছে, দেখে নেবেন, কত সুন্দর ব্যাখ্যা সেখানে আসছে। সে তখন বলছে, হ্যাঁ, যদি আমার কম জানতো যে আমি জান্নাতে কিভাবে আছি, আমার কম যদি জানতো আমি কিভাবে সম্মানিত জীবন যাপন করছি এখানে, তাহলে তারা দুনিয়া থাকতে চাইতো না। আল্লাহ রসুল মদিনা মসজিদে খুতবা দিচ্ছেন, ঠিক সেই সময় চোখের পানি ফেলছেন আর বলছেন, ওই যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেল। একটু পরেই বলছেন, জাফর বিন আবু তালেব শহীদ হয়ে গেল। এরপরেই বলছেন, আবদুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেল। তারপরেই বলছেন, আল্লাহ তরবারি সমূহের একটি তরবারি এখন যুদ্ধের নেতৃত্ব গ্রহণ করল, আল্লাহ তার হাতেই বিজয় দান করলেন। সমস্ত সাহাবীরা স্তম্ভিত, কোথায় মদিনা? আর যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনের কাছে, আজনাদাইনের পাশে, মুতার যুদ্ধ। সিরিয়া এবং মদিনার মধ্যে প্রায় 1000 কিলোমিটারের দূরত্ব। মোবাইল নাই, ভিডিও নাই, টেলিভিশন নাই, টেলিফোন নাই, অথচ উনি বলে দিচ্ছেন ওখানে দাঁড়িয়ে। কী করে সম্ভব? বলার পরে উনি বলছেন, হে সাহাবীরা শোনো, যায়েদ ইবনে হারেসা, জাফর বিন আবু তালেব, আবদুল্লাহ বিন রাওয়াহা আর আমাদেরকে চাচ্ছে না। ওরা যে জন্য সেখানে গিয়েছিল সে তাদের প্রিয়স্পদ আল্লাহর কাছে তারা চলে গেছে, ওরা আর আমাদেরকে চায় না। খুতবা শেষ, জুমা শেষ, পরদিন সকালে বলছেন, আজকে রাতে আমি আবদুল্লাহ বিন রাওয়াহাকে দেখলাম জান্নাতে সে পাখি হয়ে দুখানা ডানা নিয়ে উড়ে বেড়াচ্ছে। কারণ যুদ্ধের ময়দানে তিনি পতাকা ডান হাতে ধরেছিলেন, তার ডান হাতটা কেটে দেওয়া হলো, বাম হাত দিয়ে ধরলেন, বাম হাতটা কেটে দেওয়া হলো, মানে শত্রুপক্ষ কেটে দিল। তখন দুই হাতের বাহু দিয়ে পতাকা চেপে ধরেছিলেন, তখন পিছন থেকে কোপ মেরে তার হত্যা করা হলো, তার ঘোড়াটাকেও হত্যা করা হলো। মানে সর্বশক্তি দিয়ে তিনি চেষ্টা করেছিলেন ইসলামের পতাকাকে ধরে রাখার জন্য। অবশেষে তিনি শহীদ হয়ে গেলেন। তা আল্লাহ পাক তাকে সম্মান করে জান্নাতে দুখানা হাতের বদলে দুখানা জান্নাতি হাত তাকে দিয়েছিলেন, পাখির মতো তিনি উড়ে বেড়াতেন। তাই আল্লাহ রসুলের সামনে উপর দিয়ে যাওয়ার সময় সালাম দিয়ে যাচ্ছেন। আল্লাহ রসুল বলছেন, জাফর আত্তাইয়ার, নাম হয়ে গেল আত্তাইয়ার, মানে উড়ন্ত পাখি। দেখো, সে দুনিয়াতে দুখানা হাত হারিয়েছিল যুদ্ধের ময়দানে, আজকে জান্নাতে তার দুখানা হাত আল্লাহ দিয়ে দিয়েছেন, সে খুশি মানে উড়ে বেড়াচ্ছে। যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে গেল। এই যে বিশ্বাস, হঠাৎ জানা গেল রোম সম্রাট
নিজেই অবস্থান করছেন ফিলিস্তিনে 1 লক্ষ সেনাবাহিনী নিয়ে, আর স্থানীয় 1 লক্ষ মানুষ খ্রিস্টান যারা তার পাশে জমা হয়ে গেছে। এরপরে সম্রাটের যিনি অধীনস্থ গভর্নর ছিলেন তার নিজস্ব বাহিনী মিলে 2,40,000 বিশাল সেনাবাহিনী জমা হয়ে গেছে, অথচ আমরা মদিনা থেকে এসেছি মাত্র 3,000। কি করা যাবে? পরামর্শ বৈঠকে নানা রকম পরামর্শ আসলো। অবশেষে এটাই হলো যে আমরা মদিনায় ফিরে যাই, খবর পাঠাই, দেখি আল্লাহ রসুল কী সিদ্ধান্ত দেন। তিনি হয় কোনো সাহায্যকারী বাহিনী পাঠাবেন অথবা আমাদেরকে অন্য কোনো নির্দেশ দিবেন। তরুণ সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা সামনে গিয়ে বলছেন, আপনারা কি পরামর্শ করছেন? আমরা এসেছি মদিনা থেকে কি জন্য? ইম্মা যুহুর ইম্মা শাহাদা, হয় বিজয়ের জন্য অথবা শাহাদাত লাভের জন্য। এখান থেকে পুনরায় মদিনার থেকে খবর নিয়ে আসতে হবে, সিদ্ধান্ত নিয়ে আসতে হবে। এই জন্যই কি আমরা এখানে বসে থাকবো? শত্রুর সামনে প্রস্তুত, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। চলুন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। জয় পরাজয় আমাদের হাতে নয়, ওটা সম্পূর্ণ আল্লাহর হাতে। যদি আমরা জিতে যাই সেটাও আমাদের লাভ, যদি মারা যাই আরও বেশি লাভ, শহীদ হয়ে যাবে। এই আব্দুল্লাহ বিন রাওয়াহা এই একটি কথাতেই সমস্ত সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল। মজলিসে শুরা সবাই এক বাক্যে বলে উঠল, আর কোনো কথা নেই। জয়ে পরাজয়ে সংখ্যার পরে অস্ত্রের উপরে নির্ভর করে না, নির্ভর করে স্রেফ আল্লাহর উপরে। আল্লাহর প্রতি যার ভরসা বেশি, তাকওয়া বেশি, আল্লাহকে যে বেশি ভয় করে আল্লাহ তাকেই সাহায্য করেন। অতএব তার সাহায্যই যথেষ্ট। এগিয়ে চলুন আল্লাহর পথে। আমরা তো নিজের দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য এখানে আসি নাই। আল্লাহ এমনভাবে দেখিয়ে দিলেন, এই 2,40,000 বিশাল বাহিনীর বিরুদ্ধে মাত্র 3,000 মানুষ যুদ্ধ করলো, মারা গেল মাত্র 12 জন। চিন্তা করতে পারেন, এই 3,000 লোক তো একদম ধুলা হয়ে যাওয়ার কথা, নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা, অথচ মাত্র 12 জন। তার মধ্যে 3 জনই সেনাপতি। সেনাপতি গেলে আর থাকে নাকি? সেনাপতি পরপর 3 জন চলে গেল, এরপরও যুদ্ধ কিন্তু বন্ধ হয়নি। বিজয়ীর বেশে মুসলমানরা মদিনায় ফিরে আসলো। হতভাগা মুসলমান জানতে পারেনি যারা বিজয়ীর বেশে আসতেছে, তারা ভেবেছিল এরা বুঝি পরাজিত। জয়ী হাদিসগুলোতে আসছে, তারা ফর্রার বলে নাকি চিৎকারি করেছিল, এই পলায়নকারী জলেরা তোমার আসছে মদিনায় ফিরে। আসলে তো পলায়নকারী নয়, তারা বিজয়ী বেশে ফিরে আসছিল। মানুষ ভাবছিল যে ওরা তো জেতার কথাই না, যাদের সেনাপতি চলে গেছে ওরা বাঁচে নাকি। কিন্তু সেনাপতি ছাড়াও যে যুদ্ধে জেতা যায় এটা আল্লাহ দেখিয়ে দিলেন। একটাই কারণে, যে তারা বলেছিল আমরা এসেছি দুটি উদ্দেশ্য নিয়ে, হয় যুদ্ধে বিজয় লাভ করব, আর নইলে শাহাদাত লাভ করব। অতএব জিতলেও লাভ, মরলেও লাভ, ফিরে যাওয়ার কোনো প্রশ্নই কেন ওঠে না। এই কথাটাই যখন আল্লাহ শুনেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফয়সালা নিয়েছেন যে না, আমার প্রতি নির্ভরশীল বান্দাকে আমি কখনোই অপদস্থ করতে পারি না। অতএব আল্লাহ দায়িত্ব হয়ে গেল, ওয়াকানা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। আল্লাহর হক হলো মুমিনকে নাজাত দেওয়া, নাসরুল মুমিনিন, মুমিনকে সাহায্য করা। আল্লাহ সে সাহায্য করেছিলেন সিরেফ তাকওয়ার কারণে, সিরেফ তাকওয়া, সিরেফ আল্লাহ ভীরুতা। আল্লাহ ভীরু একটা নেতা যদি হয় বাংলার জমিনে, একটা নেতাই যথেষ্ট পুরো বাংলাদেশকে পরিবর্তন করে দেওয়ার জন্য। সিরেফ আল্লাহ ভীরুতা কামনা, আর কিচ্ছু দরকার নেই। আল্লাহ ভীরুতা এত মূল্যবান জিনিস, এটা কারোর মধ্যে আসলে আর তার কিছুই লাগে না। আল্লাহ রসুলের জীবদ্দশায় বহু এরকম জিনিস দেখা গেছে। আল্লাহ ভীরু মানুষকে আল্লাহ কীভাবে সম্মান করেন একটা তো প্রমাণ পেলেন। তিনি নিজে রাস্তা যখন চলতেন পশু পক্ষী পর্যন্ত তাকে সম্মান করেছে। একদিন রাস্তায় হেঁটে চলেছেন, একটা উট তার দিকে তাকিয়ে আছে ফেলফেল করে। এই উট চালককে ডাকা হলো, তুই কতদিন উটটাকে খেতে দাওনি? এই যে আমাকে অভিযোগ করছে। তো উট চালক বলল, আমি তো ওকে খেতে দেই, তুমি যা খেতে দাও তার চেয়ে বেশি কষ্ট দাও, তুমি তাকে আজও বিশ্রাম দাও না, এবং যা খেতে দাও তাও পেট ভরে না, ঠিক কিনা বলো? স্বীকার করলো। তুমি উটটা যদি খেতে দিতে না পারো আমাকে বিক্রি করে দাও। তো না, আমি বিক্রি করবো না, আপনি এমনি আপনাকে হাদিয়া দিলাম, তোমার হাদিয়া আমি নেব না, তুমি বলো উটটাকে এখন থেকে ভালোভাবে সদ্ব্যবহার করবে কিনা। তাহলে হ্যাঁ করব।
আর সামনে নিয়ে যায়নি, বাড়িতে নিয়ে গেল। উটটা খুশিতে ঝরঝরকে চোখ দিয়ে পানি ফেলে দিল। বুঝে গেল যে উট পর্যন্ত আল্লাহ রসুলকে চেনে এবং তাকে সম্মান করে। ঢুকেছেন মদিনার এক বাগিচাতে, খেজুর বাগানে। দুটা উট এসে, কোন রাতে আসছে দুটা উট, কোন রাতে আসছে কয়েকটা উট, তার সামনে সে সেজদায় পড়ে গেল। এই বাগানের মালিক, উটগুলো খালি কষ্ট দাও, খেতে দাও না? তারা এসে স্বীকার করলে, হ্যাঁ আমরা যা প্রয়োজন তা তাদেরকে দেই না। বলে এই উট আমাকে কি অভিযোগ করছে দেখো তো। উট পর্যন্ত তাকে সম্মান করেছে। যুদ্ধে ফিরে আসছেন তিনি, প্রচণ্ড রোদ, বাংলাদেশের মতো তো না, খালি বালি আর বালি আর ধুল আর বালি, মরুভূমি পথে হাঁটাই যায় না, তাকানো যায় না। এমনকি আপনি যখন রিয়াদ থেকে মক্কা আসবেন উমরা করার জন্য, সুন্দর রাজপথ, ডানি বা তাকাতে পারবেন না। গরমের দিনে মানে আগুনে পুড়তেছে, সমস্ত বায়ু যেন কাঁপতেছে, এত আগুন ধরা। এই মরুর বুক ছেড়ে তিনি যাচ্ছেন, কোথাও গাছ নেই, পালা নেই, পানির তো কোনো খবরই নাই। কি করবেন? বিশ্রাম তো নিতেই হবে, সারা বছর হাঁটা যাবে না। সেনাবাহিনীকে বলছে তোমরা এখানে বসো, বিশ্রাম নাও, রোদের মধ্যে বিশ্রাম। হঠাৎ দুটো গাছ কোত্থেকে উঠে আসলো, এসে তার সামনে দাঁড়িয়ে গেল, মাথা নিচু করল, ছায়া করল। আল্লাহ রসুলের পায়খানার হাজত হয়েছে, কোথায় যাবেন? আর এক সফরে ঠিক একইভাবে গাছ তার সামনে এসে দাঁড়িয়ে গেল। তিনি বললেন, হে গাছ তুমি আমাকে আড়াল করো। গাছ আড়াল করলো, হাজত ছাড়লেন, এবার তুমি চলে যাও। গাছ চলে গেল। এইগুলি একেবারে শুনলে বা দেখলে কেমন লাগে একবার চিন্তা করুন। খুতবা দিচ্ছেন মদিনা মসজিদে, মুসল্লিরা বলছে, হে আল্লাহ রসুল, মদিনা ধ্বংস হয়ে গেল, বৃষ্টি নাই, পানি নাই, শুকিয়ে মানুষ শেষ। এমনকি উট না খেতে পেয়ে পালানে দুধ আসছে না, গাছের খেজুর পাকছে না, কি খাবো আমরা এখন? আল্লাহ রসুল খুতবা দাঁড়িয়ে আল্লাহকে বলছে, আল্লাহু মাসকিনা, আল্লাহু মাসকিনা, হে আল্লাহ আমাদেরকে পানি পান করাও, হে আল্লাহ আমাদের পানি পান করাও। বক্তব্য দিতে দিতে হঠাৎ এমন বেশি বৃষ্টি শুরু হয়ে গেল, চোখের পলকে খুতবাতের নাম আগেই সমস্ত মদিনা ভেসে গেল। আর একজন মুসল্লি বলছে, হে আল্লাহ রসুল পানি বন্ধ করেন, পানি বন্ধ করেন, সব ভেসে শেষ হয়ে গেল। আবার তিনি বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ বৃষ্টি ফিরিয়ে নাও, আমাদের উপরে আর দিও না। সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে গেল। আসমান যে কথা শোনে, বৃষ্টি যে কথা শোনে, দুনিয়াদারি একটা মানুষের কথা, বৃষ্টির কি জান আছে না, তার চোখ আছে না কান আছে? সে তো আল্লাহর হুকুমই করে, তাই না? বান্দা যখন আল্লাহর পরে পূর্ণ নির্ভরশীল হয়, তার তাকওয়া যখন এরকম পর্যায়ে পৌঁছে যায়, সে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চায় না, তখন কিন্তু আল্লাহ তার কান হয়ে যান, আল্লাহ তার চোখ হয়ে যান, আল্লাহ তার হাত হয়ে যান, আল্লাহ তার পা হয়ে যান। এগুলো হাদিসে রয়েছে, সালাত রাসূল পাবেন, প্রথম দিকে হাদিসগুলো দিয়ে দিয়েছি আমি। এটি হলো আসল তাকওয়া। এই জন্য তাকওয়াশীল মানুষকে যখন কেউ কষ্ট দেয়, আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন না। আল্লাহ বলছেন, যখন কেউ আমার মুত্তাকি বান্দাকে কষ্ট দিবে, মনে রাখো আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আর এই জন্য মুত্তাকি মানুষের বদদোয়া নিতে হয় না, যে কোনো মূল্যে তাদেরকে সম্মান করতে হয়। বদদোয়া নিলে আপনি শেষ। উনি নিজে কিন্তু মুছে বদদোয়া করবে না, যে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে যাবে অন্তর থেকে, ওটাই কিন্তু বদদোয়া হয়ে যাবে। আল্লাহ রসুলের ওহী লিখতেন একজন খ্রিস্টান, মুসলমান হলো, লেখাপড়া জানে, কারণ সে যুগে তো ভাই লেখাপড়ার লোক খুব কম ছিল। যেহেতু শিক্ষিত ছেলে, ঠিক আছে তুমি আমি যেন ওহী নাজিল হয়, কোরআনের আয়াতগুলো যখন আমি বলবো তুমি ওগুলো লিখে নিও। সূরা বাকারা, সূরা আলে ইমরান, এগুলো থেকে অনেক আয়াত তিনি লিখলেন। হঠাৎ করে সে একদিন পালিয়ে গেল, আর খুঁজে পাওয়া যায় না, কোথায় গেল? খোঁজ নিয়ে দেখা গেল সে আবার খ্রিস্টান হয়ে তার দলবলের সাথে মিশে গেছে। সেখানে যেই বলছে, মুহাম্মদ কিছুই জানে না, আমি যেটা লিখি ও সেটা বলে। বলো নাউজুবিল্লাহ মিন যালিক। কতটা বদ দেখে না, আমি যা লিখি ও সেটা বলে, ও কিছু জানে না। আল্লাহ পাক তাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখেন নাই,
কিছুদিনের মধ্যে আল্লাহ তাকে মেরে ফেললেন। এই কথাটা আল্লাহ রাসূলের কানে আসলে উনি খালি এতটুকুই বললেন, লাই ইয়াকবালাহুল আরদ, মাটি ওকে কখনোই কবুল করবে না। এতেই এমন কিছু হয়ে গেল, আপনি আশ্চর্য হয়ে যাবেন। যতবার থেকে কবর দিয়েছে, সকালবেলা গিয়ে দেখে কবর থেকে উঠে উপরে লাশ পড়ে আসে। শেষে ওর লোকেরা এসে বললে সব মোহাম্মদ এবং তার সাহাবীদের কাজ। তারা আল্লাহ রসুলকে জাদুকর বলতো। পরের দিন এত বেশি গর্ত করলো যাতে আর উঠতে না পারে, গর্ত করে পাথর মাথা দিয়ে আচ্ছা রকম চাপা দিল। সকালবেলা গিয়ে দেখে আগের দিনের মতোই উঠে বসে আসে। আবার দিল, আবার উঠে বসে আসে। তখন এরা বললো যে না, এটা মানুষের কাজ না, এটা মোহাম্মদ এবং তার সাথীদের কাজ না, এটা যার কাজ তাকে আমরা ঠেকাতে পারবো না, এটা আল্লাহর কাজ। আজ চেষ্টা করেনি। রাবি আনাস বিন মালিক বলছেন, আমি বিষয়টি সাহাবী আবু তালহাকে জিজ্ঞেস করলাম। আবু তালহা তখন বললেন যে আমি এই খবর শুনে নিজে গেলাম ওর যেখানে তার বাড়ি মদিনায়, সেখানে গিয়ে লোকদের জিজ্ঞেস করলাম এই লাশটা ওপরে পড়ে আছে কেন? তখন লোকেরা বললো যে ও কবর দিলাম খালি উঠে আসে, কবর দিই খালি উঠে আসে, তার আমরা চেষ্টা করিনি, ফেলে রাখছি। সাহাবী আবু তালহা বলছেন, ওই যে আল্লাহর রাসূল জবান দিয়ে একটু বের করেছিলেন যে আল্লাহর ওহী লিখতে লিখতে মোরতাদ হয়ে গিয়ে মিথ্যা কথা বলেছে, যে আমি যা বলি মোহাম্মদ, যা লিখি মোহাম্মদ সেটাই বলে, অর্থাৎ মোহাম্মদ নবী নহে। এই মিথ্যা কথা যে সে বলেছে, মাটি কখনো তাকে কবুল করবে না, ওই কথাটাই মাটি গ্রহণ করে নিয়েছে, মাটি তাকে আর কবুল করলো না। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন কিয়ামত হবে সারা পৃথিবী প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন মাটি তার ভেতরকার সব কিছু বের করে দিবে। এটা ঠিক তাই হলো না? সেদিন যদি মাটি বের করে দিতে পারে, আজকে পারে না? ঠিক তাই হলো যে রসুলকে অবিশ্বাস করে যে ব্যক্তি এই মন্তব্য করেছে, অথচ নিজে সে কোরআনের লেখক ছিল, ওহী লেখক ছিল, তাকে মাটি কবুল করেনি। কারণ মাটি পর্যন্ত আল্লাহ রসুলের হুকুম মানে, সে আল্লাহর হুকুম মানে, অত সস্তা না। এমন একটা মানুষের কথাটা বেরিয়ে গেছে যে কথাটা মাটি পর্যন্ত মানে। হতভাগা মানুষ, মুনাফিক কাফেররা মানে না। এই মানুষটি আমাদেরকে হাদিস শুনিয়ে গেছেন, আল মুসলিমু আখুল মুসলিমে লা ইয়াহকিরুহু ওয়ালা ইয়াখজুলুহু ওয়ালা ইয়াজলিমুহু। এক মুসলমান আর এক মুসলমানের ভাই, সে কখনোই তারপরে জুলুম করে না, সে কখনোই তাকে লজ্জা দেয় না, সে কখনোই তাকে হীন মনে করে না। মনে রেখো, আত্তাকওয়া হা হোনা, আত্তাকওয়া হা হোনা, আত্তাকওয়া হা হোনা। এখানে দেখিয়ে তিনি বলছেন বুকে, যে তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে। আরও ব্যাখ্যা দিয়ে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আল্লাযী ফিস সুদূর। আল্লাহ তোমাদের চেহারা দিকে তাকান না, তোমাদের মাল সম্পদ দেখেন না, তোমাদের দেহটা কেমন তাও দেখেন না, তিনি দেখেন তোমাদের কলবের দিকে, যেটা লুকিয়ে থাকে তোমাদের বুকের মধ্যে। ওখানেই তো তাকওয়া, তাকওয়া তো বাইরে নয়। এই তাকওয়ার প্রশিক্ষণের জন্য কোরবানি আসছিল। আর এই তাকওয়ার পরীক্ষা দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সারা জীবন তিনি পরীক্ষা দিয়েছেন, আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছেন, প্রতি পরীক্ষায় তিনি জয়লাভ করেছেন। আর যে জন্য তিনি আজকে, যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত পৃথিবীর সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষ ইব্রাহিমকে সম্মান করবে, তার তাকওয়ার কারণে, তার আল্লাহ ভীরুতার কারণে। আল্লাহ তাকে এমনভাবে কবুল করেছেন, যারা ইব্রাহিমকে দেখেনি তারা সবাই ইব্রাহিমের জন্য আজকে শ্রদ্ধার সঙ্গে দরুদ পড়ে। আমরা যতবার সালাত আদায় করি, শেষ বৈঠকে আল্লাহুম্মা সাল্লি আলা, কি বলি, মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আমাদের রাসূল এবারে দরুদ পড়ছি, কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে কোথায়?
4000 বছর আগে আমাদের পিতা ইব্রাহিমের জন্য দরুদ পড়ছি আমরা। যত মুসলমান পৃথিবীর দিকে দিকে দরুদ পড়েন প্রত্যেকেই কিন্তু কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম কামা বারাকতা আলা ইব্রাহিম আমরা পড়ি, তাই না? এই যে সৌভাগ্য তিনি লাভ করেছেন কি জন্য? টাকা পয়সার জন্য? তা তো না, নেতৃত্বের জন্য না, সেটা আল্লাহ ভীরুতার জন্য। আল্লাহ ভীরু মানুষ পৃথিবীর সকল মানুষের সম্মান পায়, শ্রদ্ধা পায়। এমনকি একটু আগে তো শুনলেন, গাছ তাকে সম্মান করে, পশু তাকে সম্মান করে। আরো শুনবেন, আল্লাহ রসুলের মৃত্যুর অনেক পরের ঘটনা বলি। এক যুদ্ধে মুসলিম বাহিনী চলে গেছেন, সেই সঙ্গে আল্লাহ রসুলের একজন গোলাম সফিনা ছিলেন। যুদ্ধের এক পর্যায়ে তিনি বন্দী হয়েছেন, বন্দিত্ব থেকে তিনি পালিয়ে এসেছেন। অন্য বর্ণনায় যে কোনো কারণে তিনি যুদ্ধের মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন, পথ হারিয়ে ফেলেছেন, একটি জঙ্গলের মধ্যে চলে গিয়েছেন, গভীর জঙ্গল। হঠাৎ করে একটা বাঘ তাকে হামলা করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। উনি তখন বাঘকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আবাল হারেস আনা খাদেম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি কায়তা ওয়া কায়তা। বাঘের উপনাম হচ্ছে আবুল হারেস। হে আবুল হারেস, অর্থাৎ হে ব্যাঘ্র, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। আমি এই সমস্যায় পড়েছি। ওই হিংস্র বাঘ সঙ্গে সঙ্গে থেমে গেল। সে মাথা নিচু করে এসে তার গায়ে ঘেঁষতে লাগলো, কিছু আনুগত্য প্রকাশ করতে থাকলো। কি প্রয়োজন আপনার বলুন। উনি বললেন, আমি পথ হারিয়ে ফেলেছি, আমার সেনাবাহিনীর মূল বাহিনী খুঁজে পাচ্ছি না, আমাকে কি তুমি পথ দেখাতে পারবে? এখন বাঘটি তার গা ঘেঁষে ঘেঁষে সামনে এগিয়ে চলতে লাগলো, আর উনি বাঘের পিছিয়ে পিছিয়ে চলতে থাকলেন। ওই গভীর জঙ্গল পাড়ি দিয়ে সে সেনাবাহিনী কোথায়, বাঘ তো খবর রাখার কথা না। অথচ হাদিস বলছে বাঘ ঠিকই সে সেনাবাহিনী পর্যন্ত ওনাকে পৌঁছে দিল। ওই সেনাবাহিনী দেখা যাচ্ছে পৌঁছে গেল, বাঘটা হাম হুম করতে লাগলো, অর্থাৎ বিদায়ী অভিবাদন জানাচ্ছেন, হে আল্লাহ নবীর গোলাম, আমি তোমাকে সম্মান করলাম, এটি বড় পাওয়া আমার জন্য, আমি এখন বিদায় নিলাম। চিন্তা করুন, আল্লাহ রসুল একজন গোলামের পর্যন্ত কি সম্মান, হিংস্র বাঘ পর্যন্ত তাকে হামলা করতে গিয়ে পিছিয়ে চলে গেছে। যদি এগুলো হাদিস সহি না হতো আমি বলতাম না, বিশ্বাস করা মুশকিল। আজও যদি বাংলার জমিনে, কেন পৃথিবীর যে কোনো স্থানে একজন মুত্তাকি পরেজগার লোক, কেউ সাহায্য করে আপনার নাই, যে আপনি আল্লাহকে সাহায্য চাই, বলে হে আল্লাহ, আমি তোমার রসুলের গোলাম, আমি তো রসুলের কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি, তুমি আমাকে সাহায্য করো। এই কথা যদি জঙ্গলে গিয়েও বলেন, বাঘ আপনাকে সম্মান করবে। এই সফিনা হচ্ছেন বিখ্যাত সাহাবী, যিনি একটা প্রসিদ্ধ হাদিসের রাবি। যেখানে তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলছেন, আমার মৃত্যুর পরে 30 বছর খেলাফত থাকবে। হাদিসটা খুবই প্রসিদ্ধ, যে আমরা 4 খলিফার খেলাফত হিসাব করি না, 30 বছর। এই হাদিসের রাবি কিন্তু এই সফিনা। অথচ তিনি আল্লাহ রাসূলের গোলাম ছিলেন। বাড়িতে গোলাম কি করে তা তো বুঝতেই পারছেন। একটা রসুলের বংশের লোক না, তার সাহাবী বলতে যা বুঝি আমরা, কুরাইশ বংশে ইত্যাদি সম্মান কিচ্ছু না, এটা গোলাম মাত্র, তার সম্মান কোথায়? এটা বাঘে পর্যন্ত সম্মান করে। এমনি করে অসংখ্য বর্ণনা রয়েছে, যেগুলো শুনলে ভক্ত মানুষের ভক্তি বৃদ্ধি পায়। আজকে মানুষের মধ্যে ভক্তি উঠে গেছে, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া, কার কত টাকা আছে, কে কতটুকু নেতৃত্ব নিতে পারলো, কে কোন পদ লাভ করলো। এই দুনিয়ামুখী চিন্তাধারাটাকে ইসলাম আখিরাতমুখী করে দিয়েছিল। এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। আর এইটা অর্জন করতে পারাটাই হলো তাকওয়া অর্জন করা। এইটা অর্জন করতে যার মধ্যে ব্যর্থতা হয়ে গেছে, তার জীবনটাই ব্যর্থ হয়ে গেছে।
কারণ আপনার নিঃশ্বাসের মালিক আপনি নন, আপনার জীবনের মালিক আপনি নন, ঠিক অমনিভাবে আপনার মাল সম্পদের মালিকও আপনি নন। সব কিছুর মালিকানা যার হাতে, তাকে খুশি করার জন্য, তাকে ভয় করে যদি আমরা কাজ করি, তাহলে তারই দায়িত্ব হয়ে দাঁড়াবে আপনার কিসে মঙ্গল কিসে অমঙ্গল এটা করার। যেমন আল্লাহ রাসূল সিজদায় গিয়ে অধিকাংশ সময় পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই এমন একটি দোয়া, এর মধ্যে দুনিয়া এবং আখিরাত সব কিছু শামিল আছে। ধরুন আপনার বাড়িতে আজকে খানা পিনা নাই, আপনি কষ্টে আছেন, এই তো, এটা কি আল্লাহকে বলতে হবে নাকি? আল্লাহ জানে না? আপনি খালি একটু বল, আল্লাহ আমাকে দুনিয়াতে মঙ্গল দাও, আখিরাতে মঙ্গল দাও। যতক্ষণ বেঁচে আছি দুনিয়ার মঙ্গল কি? আমার পেটে খাবার দাও, আমার ছেলের অসুখ ভালো করে দাও, আমার স্ত্রীর অসুখ ভালো করে দাও। এগুলো দুনিয়াবী ব্যাপার, একটা একটা নাম ধরে ধরে বলতে হবে না। আল্লাহ বুঝেন যে বান্দা কি চাচ্ছে। আনাস বিন মালিক 10 বছরের গোলাম, তিনি বলছেন, আমি আমার রসুলকে অধিকাংশ সময় দেখতাম এই দোয়াটাই উনি পড়তেন। যখনই তিনি কোনো কষ্টে পড়তেন, কখনো কখনো 2 দিন 3 দিন না খেয়ে থাকতেন, কাউকে কিছু বলতেন না, হাজাবাহু ইলা সালাত, তিনি সালাতে গিয়ে লুটিয়ে পড়তেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে সব বিনীত প্রার্থনা করতেন, আল্লাহ তার ফয়সালা করে দিতেন। এমনি করে জীবনটা কেটেছে তাকওয়ার মধ্য দিয়ে। সাহাবে কেরামের জীবনটা ঠিক এমনি করেই কেটেছে। সাহাবি, ভক্ত সাহাবি আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের জীবনে অসংখ্য ঘটনা এমনি করে ঘটে গেছে। তবুকের যুদ্ধে চলেছেন, 30,000 বাহিনী নিয়ে যেতে হবে প্রায় 1000 কিলোমিটার। 18 জন মিলে একটা করে উট ভাগে পড়েছে। রাস্তায় গিয়ে পানির কষ্টে অস্থির। অবশেষে দেখা গেল পানি পেতে গেলে ওই উট জবে করে উটের পিঠে যে কুজো থাকে, ওর মধ্যে একটু একটু পানি থাকে, কিছু পানি, ওটা উটের খাওয়ার জন্য, আমাদের খাওয়ার জন্য না। কিন্তু ওই উটের কুজোর পানি পর্যন্ত খাওয়ার উপক্রম হলো যখন, তখন সাহাবে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, পানির তৃষ্ণায় তো আর আমরা পারছি না, কী করতে হবে? দেখা গেল একজন মহিলা যাচ্ছেন উটের পিঠে চড়ে, তার উটের পিঠে 2টা পানির মশক আছে। উনি বললেন, মহিলাকে ডেকে নিয়ে আসো, এই উটের পানির মশক 2টো নিয়ে আসো। নিয়ে আসা হলো। উনি সেখান থেকে উজু করলেন এবং বিসমিল্লাহ বলে দোয়া করলেন, তোমরা সবাই এখান থেকে পানি পান করো। এই 30,000 মানুষ সমানে পানি পান করলো, সব শেষ। এরপরও তোমাদের যার যার পাত্রা সব ভরে নাও, সব ভরে নিল। এই মহিলাকে মশক 2টো ফেরত দেওয়া হলো, যে মা তোমার মশকে দেখো পানি কমেছে কি? না, কিছুই কমে নেই, আলহামদুলিল্লাহ ভালো আছে। এগুলো কি চিন্তা করুন। রসুল চলে যাচ্ছেন, কালকে উনি বললেন, দেখো তোমরা আগামীকালকে তবুকে উপস্থিত হবে, ওখানে একটা ঝর্ণা আছে, আমি পৌঁছানোর আগে যেন তোমরা আগে যেও না। 30,000 মানুষের কানে কি একটা কথা একসঙ্গে পৌঁছানো কি সম্ভব বলেন? ভিডিও নাই, মোবাইল নাই, 30,000 মানুষ শুনবে কেমন করে? যাই হোক, 2 জন সাহাবী আগেই চলে গেছিল, পানির পিপাসার সাথে অস্থির, যে একটু আগেই পানি কিছু খেয়ে ফেলেছিল। আর সবাই গেলে তো পানি মোটেই থাকতো না। উনি বলেন, কেউ তোমার কি কেউ গেছো নাকি আগে? হে আল্লাহ রাসূল, 2 জন সাহাবীদের বুঝতে পারেন ওরা আগেই পানি কিছু খেয়ে ফেলেছে। ঠিক আছে, কিছু আছে তো পানি? হ্যাঁ, কিছু পানি আছে। ঠিক আছে, নিয়ে এসো, পানি একটু উঠে নিয়ে আসো। নিয়ে আসলো। উনি বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে দিলেন, যাও এই পানিটা ওই ঝর্ণার মধ্যে ফেলে দাও। ফেলে দিল। কোথার থেকে পানি আসলো আল্লাহ জানে, একেবারে সাগর মতন হয়ে গেল। 30,000 পানি ওই 20 দিন থাকলো, সমানে 20 দিন পানি গেল সেখান থেকে, কোনো সমস্যা নেই। কি চিন্তা করা যায় নাকি? বললেন, তোমরা আজকে রাত্রে কেউ মাথা উঁচু করবে না, প্রচণ্ড ঝড় হতে পারে, ধুলি ঝড়। যে ধুলি ঝড় মক্কায় হয়েছে, দেখে না ক্রেন ভেঙে পড়ছে, ধুলি ঝড় হতে পারে, তোমার কেউ মাথা উঁচু করবে না। কিন্তু কিউরিওসিটি তো সবার মধ্যে আছে, তাই না? ছেলেপিলের মধ্যে মাথা উঁচু করতে মানা করলো, একটু করি দেখি কি হয়। কিছু ছেলেপিলে আছে না, আমাদের মধ্যে এরকম আছে, থাকে তো। আমাদের একটু বয়স বেশি হয়েছে, ছেলেপিলে অত বয়স হয়েছে নাকি, ওরা তাকায় দেখি দেখি কি হয়। এই 2 জন একটু তাকাইতে মাথা উঁচু করেছে, আর একটা তো ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে কোথায় এসে, তাই হাতাম তাই নাম শুনছেন না, তাই একটা বিখ্যাত জায়গা, ওখানে উড়িয়ে নিয়ে চলে গেছে। আর একজন গেছিল পায়খানা করতে, ও ওইখানে মরি পড়ে আছে, যাবে। তবে বলি, আল্লাহ রাসূল, আমাদের 2 জনের অবস্থা এরকম হয়েছে, কী হবে এখন? ঠিক আছে। ও যেখানে পড়েছিল ওখানে যে আল্লাহ পাক, আল্লাহ রাসূল দোয়া করলেন,
আলহামদুলিল্লাহ সে জীবন ফিরে পেল, উঠে বসে গেল। আর ওই যে তাই জঙ্গলে চলে গেছিল, ওই তাইয়ের লোকেরা তাকে নতুন মানুষ কোত্থেকে আসছে পরিচয় দিল, আমি মদিনার লোক, আমি অমুকের তখন তারা নিয়ে ওনাকে মদিনা যে ফেরত দিয়ে আসলো। আল্লাহ রাসূলের হুকুম অবাধ্যতা করলে যে কি কষ্ট হয়, এক কথার বাস্তব প্রমাণ এগুলো। ফিরে আসতেছেন, জুল বাজা দেন, দুই কম্বলের টুকরাওয়ালা মদিনা থেকে বের হওয়ার সময় বলছে যে আমি জিহাদ করে শহীদ হওয়ার জন্য মুসলমান হয়েছি, আমি তো বাঁচতে আসিনি। আল্লাহ রাসূল বললেন, দেখো বাবা, তুমি যদি এখানে জ্বর হয়ে যদি মারা যাও তথাপি তুমি জান্নাত পাবে, তুমি শহীদের মর্যাদা পাবে, তুমি মদিনা থেকে যাও। বলছে না, আমি আপনার সঙ্গেই যাব। তাবুকে আসলো, ঠিকই তাই, প্রচণ্ড জ্বর হলো, ওখানেই সে মারা গেল। আল্লাহ রাসূল তাকে নিজ হাতে কবর দিলেন। এই সৌভাগ্য কারো হয়েছে কিনা জানি না। নিজে কবরে নামলেন এবং কোলে মানে বুকের মধ্যে নিয়ে বলছেন, হে আল্লাহ, আমি আজকে সন্ধ্যা পর্যন্ত এই যুবকটির প্রতি খুশি ছিলাম, তুমি তার প্রতি খুশি হও। আবু বকর, ওমর নিজের লাশ ঘাড়ে করে নিয়ে আসছে। অন্যরা হাতে আব্দুল্লাহ বিন মাসউদ আসছিলেন, বেলাল হাতে ছিল লণ্ঠন মানে বাতি, চেরাগ। রাবি ইবনে মাসউদ বলছেন, অন্য বর্ণনা আবু বকর বলছেন, আমার মনে হচ্ছিল ওই জুল বাজাদেন লাশ না হয় যদি আমি লাশ হতাম আর আল্লাহ নবী নিজে আমাকে নামাতেন কবরে, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া ছিল, সৌভাগ্য হয়ে গেল তার। দেখেন, যা বলেছেন মদিনা থেকে 30 দিন আগে, ঠিক সেটাই কিন্তু ফলে যাচ্ছে গরম দেহ নিয়ে, অর্থাৎ জ্বরের উত্তপ্ত দেহ নিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। অথচ এই মানুষটাকে মদিনার লোক চিনে নাই। হতভাগা মুনাফিকরা কত বাজে কথা বলেছে। এই যে যাচ্ছে যুদ্ধ করতে রোম সম্রাটের বিরুদ্ধে, মুহাম্মদের কোনো পাত্তাই থাকবে না, ওকে ধরে নিয়ে একেবারে গায়েব করে দেবে, ইত্যাদি ইত্যাদি মেলা কিছু। ফিরে যাচ্ছেন মদিনায়, ওই দেখা যায় মদিনা, হাজি তাবা, এটি হলো তাবা মানে মদিনা, হাজি ওহদ, এটি হলো ওহদ পাহাড়। আল্লাহ নবী খুশি হয়ে এসে বলছেন, হঠাৎ করে ফেরেশতা নাজিল হয়ে গেল, হে মোহাম্মদ, খবরদার, সাবধান, তুমি যে ওয়াদা দিয়ে আসছো কোবার অমুক মসজিদে তুমি সালাত আদায় করবে, যেও না। তবুকের যুদ্ধে বের হওয়ার সময় মুনাফিকরা একটা মসজিদ বানিয়েছিল, বানিয়ে এসে দাওয়াত দিল, আমরা একটা মসজিদ করেছি, কোবা থেকে মদিনায় 5 ওয়াক্ত আসা সমস্যা, বেশ কয়েক কিলোমিটার রাস্তা হয়, তো আমরা একটা মসজিদ করেছি, আপনি গিয়ে একটু উদ্বোধন করে দিবেন, আপনি একদিন এখানে সালাত আদায় করে দেবেন। আল্লাহ নবী সরল মনে বলছে, হ্যাঁ যাব, ফিরে আসি তবুক থেকে, তারপর হবে। সেই কথা কিন্তু ওরা ধরে বসে আছে। মদিনায় ফেরার উপক্রম হয়েছে, ওই দেখা যায় মদিনায় ঠিক এই সময় এসে ওহী নাজিল হয়ে গেল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যেন ওই কোবার ওই মসজিদে সালাত আদায় করো না। লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া আহাক্কু আন তাকুমু ফীহি, যে মসজিদ তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে সেই মসজিদে তুমি সালাতে দাঁড়াবে, এটাই তোমার জন্য বেশি হক। আল্লাহ নিয়ে বুঝে গেলেন, তাহলে ব্যাপারটা তো অন্যরকম। তখন 2-3 জনকে পাঠিয়ে দিলেন। বিভিন্ন বর্ণনায় এসছে, তার মধ্যে একজন ছিলেন সেই ব্যক্তি যিনি আল্লাহ নবীর চাচা হামজাকে হত্যা করেছেন ওহদের যুদ্ধে, ওয়াসি। তিনি আরও 3 জনে গিয়ে সেই মসজিদটা আগুন দিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিয়ে দিয়েছে। যারা হজে যান তারা দেখে আসবেন। কুবা মসজিদ বলে আমরা যেটা জানি, ওটা তো আল্লাহ রাসূলের নিজে হাতে করা মসজিদ, ওটা সমস্যা নাই, ওর পাশেই তারা বানিয়েছিল মুনাফিকরা, বাহ্যিকভাবে মুসলমান। উদ্দেশ্য ছিল ওইখানে বাইরে মসজিদের নাম নিয়ে ওখানে অস্ত্রের ডিপো করা হবে এবং মুসলমানদের বিরুদ্ধে আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকানো হবে। এই জন্য মসজিদ তো তৈরি করা হয়েছিল। আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, 3টে কথা বলা আছে কোরআনে, সূরা তওবা 106 নম্বর আয়াতে। মসজিদ বানিয়েছিল ওরা মুসলমানদের ক্ষতি করার জন্য, দিরার মানে ক্ষতি করা, কুফরান ভিতরে কুফরি লুকিয়ে রেখে বাহ্যিকভাবে মুসলমান, ও তাফরীকান মুমিনদের মধ্যে দলাদলি সৃষ্টি করার জন্য, বিভক্তি সৃষ্টি করার জন্য তারা এটা করেছিল। এই মসজিদ
কোশ্চিন কালো যেন তুমি দাঁড়িও না, লা তাকুম ফিহি আবাদা, কখনো তুমি মসজিদে সালাত আদায় করো না। এবার আপনারাই বলুন, আল্লাহ রসুলকে খতম করার জন্য মুসলমানদের বিরুদ্ধে মুসলমান নামধারী কিছু লোক সেই সময় যদি মসজিদ বানিয়ে সেখানে এমনি করে অস্ত্রের প্রশিক্ষণ দিতে পারে, আজকের যুগে এটা হতে পারে না? যখন আমরা প্রথম শুনেছি যে মসজিদের মধ্যে এগুলো হয়, বিশ্বাস হতে চাইতো না। কোরআন পড়ার পরে আমরা বুঝেছি এটা হতে পারে। রসুলের জীবদ্দশায় যখন এগুলো সম্ভব, এই যুগে কেন সম্ভব হবে না? টুপি দাঁড়িয়ে নিয়ে মসজিদে মুসলিমের বেশ ধরে সেখানে বসে যদি মুসলমানদের ধ্বংস করার চিন্তা করবে না, এটা কি আদব চিন্তা করা যায়? যদি ওই দিন আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশনা না পেতেন, তাহলে হয়তো তিনি সেখানে যেতেন, হয়তো তারা তাকে মেরে ফেলে দিতেন। আরও কত চেষ্টা তাকে করেছে। আসার পথে একটা সংকীর্ণ গিরি সংকট পার হচ্ছেন, সেখানে পাশাপাশি দুজন লোক চলা যায় না। আল্লাহ রসুল তার উট সামনে লাগাম নিয়ে যাচ্ছেন, হুযায়ফা ইবনুল ইয়ামান পিছনে আছেন তার প্রিয় সাথী উসামা বিন যায়েদ। এই সুযোগ নিল মুনাফিকরা 12 জন মুখোশ পরে এই অন্ধকার ওই গলির মধ্যে এসে হামলা করার জন্য ঝাঁপিয়ে চলে এলো। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বললেন পিছন থেকে, এই ওদের সামলাও। ওরা কী সামলাবে? একজন মানুষকে 12 জন ঠেকানো যায়, আর ওরা আসতে মারার জন্য সশস্ত্র। আল্লাহ বললেন সামলাও ওদেরকে। তৃতীয়বার বললেন সামলাও ওদেরকে। তখন শুধু ঢাল দিয়ে একটু ঠেকাছে, এই আর কিচ্ছু না, এতটুকুই যথেষ্ট। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নেমে আসলো, ওদের মন্ত্রে এমন ভয়ে ঢুকে গেল, ওই ভয়ে আগে ঊর্ধ্ব শ্বাসে পালিয়ে চলে গেল। 30,000 ফৌজের মধ্যে 12 জন লোক যদি হারিয়ে যায়, আর খুঁজে পাওয়া যায় নাকি? আল্লাহ নবী তাদের চিনে ফেললেন। বারবার জিজ্ঞেস করলেন সাহাবারা পরে এসে, হে আল্লাহ রাসূল, তারা কারা? তিনি বললেন, না, ওটা বলা হবে না। যদি ওরাও তো মুসলমান বাহ্যিকভাবে, যদি তাদেরকে মেরে ফেলা হয় তা আপসে ঝগড়ার সৃষ্টি হবে। দেখেন, আসামি ধরেও কিন্তু তিনি ছেড়ে দিচ্ছেন, কিচ্ছু বলেন নেই। ওমর ফারুক তো তেজি মানুষ। হুযায়ফাকে আল্লাহ নবী ওই 12 জনের নাম বলেছেন, হুযায়ফা, একটি শর্ত তোমাকে বলে দিচ্ছি, খবরদার এই 12 জনের নাম তুমি প্রকাশ করো না। হুযায়ফা আমৃত্যু এই 12 জনের নাম প্রকাশ করেন নাই। এজন্য হুযায়ফাকে বলা হয় সাহেব সিরর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আল্লাহ রসুলের গোপন কথার সংরক্ষণকারী। ওমর ফারুক যখনই কেউ তাকে জানাজার জন্য দাওয়াত দিতেন, তিনি বলতেন, দেখো হুযায়ফা যাচ্ছে কিনা। হুযায়ফা যদি জানাজা যেতেন তাহলে উনি যেতেন, হুযায়ফা না গেলে উনি যেতেন না। কারণ হুযায়ফা জানে ওই মুনাফিক 12 জন কে কে ছিল, যারা আল্লাহ নবীকে হত্যা করার জন্য গিয়েছিল। নিজের চোখে তারা দেখেছে আল্লাহ নবীর এইসব মুজিজাগুলো, এরপরও তাদের ঈমান দৃঢ় হয় নাই। এগুলো শুনলে আমাদের চোখে পানি আসে, আর তাদের হৃদয়ের মধ্যে নিষ্ঠুরতা বাড়ে। তারা জাদু বলে উড়িয়ে দেয়। যে মানুষের মধ্যে সবসময় এই 2 ধরনের মানুষ আছে। একদল মানুষ কপট বিশ্বাসী, একদল মানুষ সুবিধাবাদী শিথিল বিশ্বাসী, আর একদল মানুষ একেবারেই অবিশ্বাসী, আর একদল মানুষ দৃঢ় বিশ্বাসী। দৃঢ় বিশ্বাসী যারা, তারাই আল্লাহর রহমত পায়, তারাই হলো প্রকৃত তাকওয়াশীল। আর ওই তাকওয়াটাই আল্লাহ পাক কামনা করেছেন আমাদের কাছে। এই তাকওয়া যদি হাসিল হয়, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমরা বিজয়ী, আর নইলে আমরা চিরদিনের জন্য পরাজিত। পৃথিবীর ইতিহাস মুসলমানদের বিজয়ের ইতিহাস, আর মুসলমানদের বিজয়ের ইতিহাস মূলত তাকওয়ার ইতিহাস। যেখানেই বিজয় দেখেছেন, খোঁজ নিয়ে দেখেন, সেখানেই তাকওয়াশীল নেতৃত্ব সেখানে ছিল। তাকওয়াশীল মানুষের সঙ্গে আল্লাহ পাক থাকেন। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, তিনি মুত্তাকিদেরকেই ভালোবাসেন। তাকওয়া ব্যতীত জীবন বৃথা, জীবনই নয়। অতএব ঈদুল আজহার যে তাকওয়ার কথা তখন বলেছিলাম, তার বাস্তব কিছু নমুনা আপনাদেরকে বলার লোভ সামলাতে পারলাম না বলে এই ঘটনাগুলি খালি তুলে ধরলাম। সে যুগে যখন সম্ভব, তার মৃত্যুর পরও তার একটা গোলাম সাফিনের মাধ্যমে যেটা সম্ভব, বাক পর্যন্ত দুর্বল হয়ে গেছে তার সামনে, এ যুগে আপনার সামনে মানুষ দুর্বল হবে না কেন? সবই সম্ভব। শুধুমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করুন,
মানুষের আল্লাহর সঙ্গে যখন ভাবের অভাব ঘটে তখন পৃথিবীতে শান্তির অভাব ঘটে। আমরা মানুষের কাছে তাকওয়ার আবেদন জানাই, আসুন আমরা সকলে আল্লাহ ভীরুতা অর্জন করি, দুনিয়ার মানুষের কাছে হাত পাতার চাইতে আল্লাহর কাছে কাঁদি। আল্লাহ মাকফিনা বিহলালিকা আন হারামিকা ওয়াগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ রাসূল আমাদের দোয়া শিখিয়ে দিয়ে গেছেন, তোমরা সবাই এই দোয়াটা পড়ো, আল্লাহ মাকফিনা বিহলালিকা আন হারামিক ওয়াগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, তোমার হালালের মাধ্যমে হারাম থেকে আমাদের যথেষ্ট করো এবং তোমার অনুগ্রহের মাধ্যমে অন্যদের অনুগ্রহ থেকে আমাদেরকে মুখাপেক্ষিহীন করো। এই দোয়া আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। যদি আমরা এটা অন্তর থেকে পড়তে পারি, সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করতে পারি, তিনি যথেষ্ট। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। কিয়ামতের মাঠে 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তারা কারা? যারা কখনোই ঝাড়ফুঁক নেয়নি, তারা কখনোই কারো উপর ভরসা করেনি, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সির্ফ আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, তাদের 70,000 মানুষকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেবেন। আমরা কি তাদের মধ্যে হওয়ার চেষ্টা করতে পারি না? ইব্রাহিম আলাইহিস সালাম ওই ভরসা করেছিলেন। তার জীবনে আজকে আপনাদের শুনেছিলাম 10টা পরীক্ষা তিনি বড় বড় দিয়েছেন। সবচেয়ে বড় পরীক্ষা নমরুদের কাছে দিয়েছেন। এই সব পরীক্ষা কিন্তু তার কোনো দুনিয়াবী সাহায্যকারী ছিল না। সব জায়গাতে তিনি সির্ফ আল্লাহর উপর ভরসা করেছেন, তাই না? আর সির্ফ আল্লাহর উপর ভরসা করার কারণেই আল্লাহ পাক তাকে এমন সাহায্য করেছেন যে তিনি পৃথিবীবাসীর নেতা হিসাবে আল্লাহর কাণ্ডে সম্মানিত হলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইব্রাহিমী তাকওয়া অর্জনের তৌফিক দান করুন। আবার যদি ইব্রাহিমী তাকওয়া দেশে ফিরে আসে, তাহলে শুষ্ক মরুর বুকে আবার নতুন করে বাগিচা হওয়া আদৌ অসম্ভব নয়। আল্লাহ পাক আমাদের এই সুন্দর সবুজ শ্যামল বাংলাদেশকে তাকওয়ার আলোকে ভূষিত করার জন্য তাকওয়াশীল মানুষ সৃষ্টি করে দিন। আল্লাহ পাকের কাছে আমরা সেই প্রার্থনা জানাই। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।